তোমরা যদি এই হেয়ার স্টাইলটা শিখতে চাও তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আজকে একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল দেখাচ্ছি, তো ভালো করে মন দিয়ে দেখো, দেখে বোঝো আর শেখো। তো ফার্স্টে আমি সেকশন বের করে নেবো, এয়ার টু এয়ার পার্টিশন করে নেবো। এয়ার টু এয়ারটা আমি এদিক দিয়ে দেখিয়ে দেবো, বের করে নিয়েছি। এদিক দিয়ে এয়ার টু এয়ার বের করে নিয়েছি, এদিক দিয়ে তোমরাও বের করে নেবে। ঠিক এই ঠিক একটা এইভাবে করে সেকশন বের করবে। ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও দেখার জন্য। তো আমরা যখনই সেকশন বের করবো একদম নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে? ওই তোমরা ভাববে যে এলোমেলো করে বের করে দিলাম হয়ে গেল না, একদম এরকম নিট অ্যান্ড ক্লিন বের করবে যাতে স্পষ্ট বোঝা যায়। দেখতেই পাচ্ছ আমি বের করেছি, ঠিক এইভাবে বের করবে। দু পার্ট আলাদা আলাদা করে রেখে দেবো। তো এরকম করে একটা সেকশন বের করে নিতে হবে, ঠিক নিচ থেকে এইভাবে সেকশন বের করে ভালোভাবে ব্যাক কম করতে হবে। এটা হচ্ছে বেস তৈরি করছো, ঠিক আছে? হেয়ারটা যে যার মধ্যে বসবে সেই বেসটাকে তৈরি করতে হবে পারফেক্টভাবে। বেস যদি ভালো না বসে তাহলে ভাবে হেয়ার স্টাইলটাও ভালো হবে না। এখান থেকে আবার সেম যেরকম নিয়েছিলাম সেকশন, সেই রকমই সেম নেব, আবার ব্যাক কম করবো। আমি টোটাল 3 বার করছি ব্যাক কম করে সেকশনটা। তোমরা অবশ্য বুঝতে পারবে আমি যেভাবে দেখাচ্ছি। এরপরে হচ্ছে এখান থেকে আবার সেকশন বের করবো, সেকশন বের করে নিট অ্যান্ড ক্লিন ভাবে ঠিকঠাক করে একদম আঁচড়ে নেবো সুন্দর করে। দেওয়ার পর স্প্রে দিয়ে দেবো। স্প্রেটা কেন দিচ্ছি, আমাদের একদম নিট অ্যান্ড ক্লিন লাগবে তার জন্য। স্প্রেটা মেরে এইভাবে করে একদম ঠিকঠাক করে বসাবো। এটা হচ্ছে আমাদের বেস। হেয়ার যে একদম হেয়ারের যে বেসটা ঠিকঠাক করে, আমি তোমাদেরকে বারে বারে একটাই কথা বলেই যাচ্ছি যে বেসটাকে আমাদের পারফেক্ট করতে হবে। এই হচ্ছে আমাদের বেসটাকে আমরা পারফেক্ট করছি। এখানে একবার বসিয়েছি, বসানোর পর এখানে আমি এবারে হালকা করব। যেরকম তোমরা নিচে দেখেছো অনেকটা বেশি করে করেছিলাম, এখানটা আমি একটু হালকা দেবো। বেশ এই এরকম এই হয়ে গেল। হওয়ার পর আবার আমি একটু স্প্রে ইউজ করব। স্প্রে ইউজ হয়ে গেছে। এরপরে আমি যে সেকশনটা রেখেছিলাম বাকিটা, এইটা একদম ভালোভাবে আঁচড়ে নেবো সুন্দর করে। আঁচড়ে নেওয়ার পর এইভাবে করে হাতে করে ধরে একদম নিট অ্যান্ড ক্লিন করবো। করার পর আমরা এখানে ক্লিপ দিয়ে আটকে দেবো। কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের। বুঝতে পারছো তো? আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যেখানটা বুঝতে পারিনি সেখানটা আমি আবার বুঝিয়ে দেবো তোমাদেরকে। তো এইভাবে বেসটা আমার তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ
আর কেউ কেটে দেখবে না, ভিডিও কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না। এবারে আমি যে ওপরে যে আমি সেকশন করে রেখেছিলাম, তো এখন এবার আমাদের সেটাকে ইউজ করতে হবে। তো আমরা কী করবো, ভালো করে ট্রায়াঙ্গেল ফ্রি করবো, এটাকে ছাড়িয়ে নেবো ভালো করে, একদম ছাড়িয়ে এখান থেকে আমি সেকশন বের করব। ধরবো, বাদ বাকিটা আমি এদিক করে ফেলে রেখেছি। এবার আমরা ব্যাক কম করবো। তো আমার ব্যাক কম হয়ে গেছে, এবার আমি স্প্রে করব। ভালো করে স্প্রে দেবে, তারপর ছাড়বে এইভাবে। তারপর আবার একটু সেকশন বের করবে সেম। স্প্রে ইউজ করতেই হবে, যদি ভাবো স্প্রে করবে না ইউজ, তাহলে একদমই হবে না, কারণ স্প্রে ছাড়া ওরা হোল্ড হবে না। তো হোল্ড করার জন্য স্প্রে ইউজ করতেই হবে। লাস্ট সেকশন আমার বাকি আছে, ভালো করে ট্যাঙ্কি ফ্রি করে ভালো সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নেব। আমরা এরকম স্টিক নিয়ে নেব, ঠিক এইভাবে করে আমরা সেকশন বের করার জন্য এটাকে হোল্ড করে দেবো। হোল্ড করার পর এবার আমরা এক এক করে সেকশন বের করব। তো সেকশন কিভাবে বের করবে দেখে নাও। ফার্স্টে আমরা একদম উপর থেকে নেব, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে কোনোদিনও কাজ ঠিকঠাক হয় না, তার জন্য তাড়াহুড়ো করবে না। প্রথমবার করছো যদি করে থাকো তাহলে একটু অসুবিধা হবে, প্র্যাকটিস করতে থাকলে একদম পারফেক্ট হবে। তো ঠিক এইভাবে করে যেরকম দেখাচ্ছি ঠিক সেইভাবে করে সেকশন বের করবে। তো ফার্স্টেই তোমরা স্প্রে মেরে দেবে না, এরকম করে নিট অ্যান্ড ক্লিন করে করে সেকশন বের করবে আর স্প্রে করবে। ঠিক এইভাবে সেকশন করছি আর দেখো স্প্রে মারছি, মারার পর আমি হালকা হাতে এক একটা করে সেকশন টেনে টেনে বের করছি। আমি এগুলো বের করে নিয়েছি, এরপরে আমি স্প্রে দিয়ে দিয়ে তাকে হোল্ড করে দিচ্ছি যাতে আর এগুলো খারাপ না হয়। তো ঠিক এইভাবেই থাকবে। আমার এইদিকে কাজ কমপ্লিট। তো এইবারে আমাকে এইদিকেও করতে আমি মারবো, যেহেতু আমার লাইন করাই আছে। তো আমি হালকা হাতে এগুলোকে টেনে দেবো। পরে আমি এইভাবে ধরবো, ধরার পর এখানটা ক্লিপ দেবো, দিয়ে কাটার দিয়ে এটাকে আটকে দেবো।
যেটা দুটো সেকশন করে গেছিলাম সেখান থেকে আমি পার্ট বের করব। এদিকে রেখে হালকা হাতে ব্যাক কম করব। এখানে স্প্রে দেওয়ার দরকার নেই। এবার আমরা পেছনে দিয়ে নেব এই সাইডটা। এবার শাইন স্প্রে ইউজ করব শাইনিং করে। হালকা হাতে আমরা টার্ন করবো, টার্ন নেবো ঠিক এইভাবে। নেওয়ার পর আমরা আবার একটু হোল্ড করবো হেয়ারটাকে। হোল্ড করার পর এখান থেকে আমাদেরকে সেকশন বের করতে হবে, ঠিক যেরকম এখানে বের করেছি ঠিক ওইভাবে এর সাথে ম্যাচ করতে হবে। তো আমরা সেকশন বের করে করে এইভাবে করে ক্লিপগুলো দিয়ে দেবো যাতে আমাদের সেকশনটা পারফেক্ট বোঝা যায়। আমার সেকশন বেরিয়ে গেছে সব। এরপরে আমি লাইন ক্রিয়েট হয়ে গেছে। লাইন ক্রিয়েট করার পর আমি ভালোভাবে হোল্ড করে দিচ্ছি হার্ড স্প্রে দিয়ে। তো হার্ড স্প্রে দিয়ে আমি একদম লাইনগুলোকে পারফেক্ট করে দিলাম। এখানে আমি ক্লিপ দিয়ে আটকে দেবো একদম সুন্দর করে। আটকে দিয়েছি। আর এখানটা আমাকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তো সেম প্রসেস আমাদের এইদিকেও হবে। পার্টটা রেখেছিলাম সেই পার্টটাকে একদম ভালোভাবে এরকম করে আঁচড়ে নেবে। তো এখানে আমি আর ব্যাক কম করছি না, সুন্দরভাবে আমি এরকম করে আঁচড়ে নিয়ে এই করবো। ধরে আমি এরকম নিয়ে এখান থেকে আমি আবার সেম সেকশন বের করে করে লাইন বের করব। আমি করবো এখানে যাতে আমি ঠিকঠাক করে লাইনটা বের করতে পারি। এরপরে স্প্রে দেবো, স্প্রে দিয়ে একদম সেট করে দেবো।
তোমাদের হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর বুঝতে পারছো কিনা সেটা তো একদমই জানা নেই আমাকে। হ্যাঁ, এবার লাইনটা বোঝা যাচ্ছে। ওদেরকে তো লাইনটা ঠিকঠাক বুঝতে হবে। দেখো আমি কতবার লাইনটা ঠিকঠাক করছি, তো তোমাদেরকে এরকম ধৈর্য ধরেই লাইন ঠিক করতে হবে। তো এখানে ক্লিপ দিয়ে দিতে হবে। ওইদিকে সেকশানের থেকে এইদিকে সেকশানটা একটু বেশি হেয়ার আছে, সেটা জানোই কেন আমি, তার কারণ ওইদিকে হেয়ারটা একটু বেশি নিয়েছে, এদিকেরটা একটু কম নিয়েছে, তার জন্য এরকম হয়েছে। তো তাতে কোনো ব্যাপার নেই, হেয়ার স্টাইলটাই এরকম। আমাকে ঠিকঠাক করে একদম ভালোভাবে আমি একটা নিট অ্যান্ড ক্লিন করে এখানে আমি একটা গার্ডার দিয়ে দেবো। আবার লেন্থটা ছোটো, হেয়ারের লেন্থটা যত বড় হবে তত ভালো হবে এই হেয়ার স্টাইলটা। যাই হোক আমি ছোটোর মধ্যেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা যতটা লেন্থ বড় হবে তত ভালো লাগে দেখতে এই হেয়ার স্টাইলটা। এরপরে ঠিক এইভাবে করে আবার সেকশন বের হবে। এরকম সেকশন বের হবে একটা করে। তো যত বড় থাকবে, যত লেন্থটা বড় থাকবে ততই বুঝতে পারছো বলগুলো বেশি বেশি হবে। তো এর লেন্থ খুব কম, তার জন্য দুটোই ওর বল হয়েছে, মানে ফুল দুটোই ফুল হয়েছে। সবসময় বলেইছি নিট অ্যান্ড ক্লিন কাজ করবে, তাহলে দেখতে ভালো লাগবে। বোঝা যাচ্ছে? আমি চেষ্টা করছি আরেকটু করার, কারণ 3-4টে করলে ভালো লাগে দেখতে। সেকশন লিখেছিলাম দু সাইডে, তো এবারে আমাদের সেই সেকশনের কাজ শুরু হবে। এটা আমরা দু পার্টে ভাগ করে নেব, এরকম দুটো পার্টে একদম সেম হবে। ঠিক এরকম ঘুরিয়ে আর একটা করে করবো। ম্যাক্সিমাম চেষ্টা করবে 3টে করে সেকশন বের করার, মানে লাইন বের করার। 3টে করে লাইন বের করলে ভালো লাগবে দেখতে। তো আমি এইভাবে সেকশন বের করে নিয়েছি, নেওয়ার পর
মধ্যিখানে আমার ফটোগ্রাফার মানে ভিডিওগ্রাফার চলে গেছিলো, তার জন্য দেখাতে পারিনি। তো এইভাবে করে টান নিয়েই তোমাদেরকে সেকশন বের করতে হবে, মানে লাইন বের করতে হবে। লাইনগুলোকে ঠিকঠাক করে নিট অ্যান্ড ক্লিন করবে। ইউ ক্লিপ দেবে আর তোমরা এইভাবে করে লাইনগুলোকে বের করবে। ক্লিপ মেরে দিলাম আর লাইনগুলোকে এবার ঠিক করবো। বেরিয়ে আছে সেগুলোকে আমি নিট অ্যান্ড ক্লিন করবো স্প্রে দিয়ে দিয়ে। তো তোমরা যারা যারা দেখছো তারা ঠিক এইভাবে করেই করবে। ওইদিকে যেরকম নিয়েছিলাম সেম আমরা এদিকেও নেবো। নেওয়ার পর ঠিক এইভাবে করে টান দেবো। এবার আমরা সেকশন বের করবো। এর আগেরটা করেছি বুঝতেই পেরেছো, তো সেম টু সেম হবে। এরকম করে সেকশন বেরোবে। ম্যাক্সিমাম 4টে তো বেরোয়, কিন্তু যদি তোমাদের 4টে না বেরোয় 3টেও বের করতে পারো। 4টে বের করলে বেশি ভালো হয়। আজকে আমার ম্যাডামের হেয়ারটা অতটা ভালো না, মানে অনেকবার হেয়ার স্টাইল হয়েছে, তো হেয়ারটা কিরম হয়ে রয়েছে। ঠিকঠাক করে হেয়ারটাকে ধুতে হবে। হেয়ারটা এখনো ধোয়া হয়নি। সেম প্রসেস হবে এখানে, যেমন ওইদিকে রয়েছে। এগুলো তো দেখা গেলে ভালো লাগে না, সবাই জানো। তার জন্য আমরা এইগুলো ভালোভাবে সুন্দর করে ইনভিজিবল করে দিই, যাতে না দেখা যায়। তো সুন্দর করে আমরা পুরো সাজিয়ে নেব ফ্লাওয়ারগুলো দিয়ে। তো তোমাদের কাছে যার কাছে যেমন থাকবে ফ্লাওয়ার সেরকম দিয়ে সাজাতে পারো, এমন না যে এইগুলোই দিয়ে সাজাতে হবে। তো অনেকেরই বাড়িতে ক্লিপ থাকে, আপাতত এই ক্লিপ দিয়ে সাজিয়ে দেখবে কতটা ভালো লাগছে। আর অবশ্যই আমাকে ট্যাগ করবে করে, আর কে কীরকম প্র্যাকটিস করেছো করে ছাড়বে, আমাকে একটুখানি অবশ্যই জানাবে, দেখাবে। তো একদম রেডি, দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো তোমাদের কাছে যেরকম ধরনের ফুল থাকবে সেরকম দিয়ে তোমরা ডেকোরেশন করে দেবে।
তো এখনের জন্য এতটাই। কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।